হ্যালো, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজ আমার ফার্স্ট ব্লগ ভিডিও। সবাই দেখবেন আমি কী কী রান্না করছি। সবাই প্লিজ একটু আমাকে সাপোর্ট করবেন। আর আমি কী কী রান্না করছি সবাইকে দেখিয়ে দিই। আমি ছোটো মাছ দিয়ে বেগুন দিয়ে বানাবো, আলু বেগুন দিয়ে বানাবো শুকনো করে। আর এখানে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, ধনিয়া পাতা সব কিছু আমি রেডি করে নিয়েছি। বড় মাছ আছে, আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো চলো আমি এখন কিভাবে রান্না করি সবাই দেখে নেবে। তো এখানে হয়েছে আমাদের আলু বেগুন দিয়ে বানাবো ছোটো মাছটা। ছোটো মাছটা অল্প হালকা হালকা করে আমি তেলের মধ্যে ভাজবো। আমি এত ভালো রান্না করতে জানি না, যা পারি অল্প স্বল্প করে নেই। আর অল্প ছোটো করে একটা ভিডিও বানিয়ে নিলাম কিভাবে এত হালকা হালকা করে আমি ভাজলাম ওটা, এত হালকা হাতে এটা নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। আমরা বাঙালি, তো আমাদের তো মাছ মাংসটা অনেকই প্রিয়। মাছ মাংস ছাড়া তো আমরা খেতেই পারি না। আমাদের বাঙালি প্রসিদ্ধ খানি হয়েছে মাছ মাংস। তো আমি তো মাছ মাংস ছাড়া, ডিম ছাড়া আমি তো কিছু ভাত খেতে পারি না। আমার মেয়েও খেতে পারে না। তোমাদের দাদাভাই তো না মাছ মাংস এগুলো কিছু খায় না, ও নিরামিষই খায়। তো ওর জন্য আলাদাভাবে আমার নিরামিষ বানাতে হয়। তো ছোটো মাছের জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা যা যা মশলা লাগে আমি সব কিছু অ্যাড করে দেবো। একদম শুকনো শুকনো করে বানাবো। ঝালটা খেতে আমি অনেকই পছন্দ করি, ঝালটা খেতে আমার অনেকই ভালো লাগে। আজ মৌসম বড়া বেईमान है, बड़ा बेईमान है আজ মৌসম। আমার গান গাইতে অনেকই ভালো লাগে। গান জানি না, আমি গান গাইতে পারি না। তো কি আমি যখনই গান চালাই তখন পুরানো গানগুলো আমি শুনি। আমার পুরানো গানগুলো ভালো লাগে। আমি নতুন গান, নতুন ফিল্ম টিলিম এগুলো আমি দেখি না, ভালো লাগে না আমার পুরানো গানগুলোই ভালো লাগে। অনেকই সুন্দর পুরানো গান, আর নতুন গানের সাথে কোনো মিলই হয় না, কোনো তুলনা হয় না। আমি একদমই পছন্দ করি না নতুন নতুন গানগুলো। দেখো এখানে আমার আলু বেগুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটু জল দিয়ে দিলাম, আর ছোটো মাছটা এখন দিয়ে দেব। বেশি না, অল্প করেই দেবো ছোটো মাছটা, আর একদম শুকনো শুকনো করে বানাবো। এদিকে আমি মশলাগুলোতে অল্প জল দিলাম, জল দিয়ে অল্প ভাজবো, বেশি করে কষাবো। আমি না কষালে ভালো লাগে না। সবজি শুধু তেল মশলা হলে যে রান্নাটা স্বাদ হয় তা না। মশলাটা একটু ভালো করে কষাতে হয়, সবজিগুলো ভালো করে ভাজতে হয়, তারপরে গিয়ে টেস্ট আসে। আমি তেল মশলা একদমই কম খাই কি মিডিয়াম খাই, এত কম খাই না, এত বেশি খাই না। এখন তেল মশলাগুলো খাওয়া ভালো না। আগের মশলাগুলো আমরা সবাই নিজের ঘরে বানাতো, ঠিক ছিল। এখন তো বাজার থেকে সব কিছু কিনতে হয়, তাই একটু তেল মশলাটা আমি কম করেই দেই। এতটুকু কম দেই না, মিডিয়াম হিসাবে দেই। इस तरह आशिकी का असर छोड़ जाऊंगा, इस तरह आशिकी का असर छोड़ जाऊंगा, तेरे चेहरे पे अपनी नजर छोड़ जाऊंगा। হ্যাঁ, আমার আলু বেগুনের তরকারিটা হয়ে গেছে।
এখন এটা আমি নামিয়ে নেব আর ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাটা আমি অনেকই পছন্দ করি, সবাই পছন্দ করে ধনিয়া পাতাটা। আর এই দিন আসলে না ধনিয়া পাতা সবজিতে না দিলে, যে কোনো জিনিসে সব ধনিয়া পাতাটা না দিলে ভালো লাগে না খেতে। তো আমাদের তো রোজ রোজ আসে না বাজার, তো যখনই বাজার আসে তো ধনিয়া পাতা একসাথে নিয়ে আসে, আমি ফ্রিজে রেখে রেখে অল্প অল্প করে দিই। রোজ রোজ তো পাওয়া যায় না, তো যেদিন থাকে না তো একটু মানে ভালো লাগে না খেতে। দেখো আমার ছোটো মাছটাও পেঁয়াজ রসুন টসুন দিয়ে আমি বানিয়েছি, হয়ে গেছে। তো দেখো কীরকম আমার রান্না হয়েছে। আর এদিকে পনিরের তরকারি ছিল, আমার মেয়ে স্কুলে যাওয়ার সময় আমি টিফিন বানিয়েছিলাম পনিরের তরকারিটা দিয়ে। আর টাটা, বাই বাই।